जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। আমরা আজকে সারাদিন শ্রী শ্রী মায়ের জন্মতিথি আমরা পালন করেছি। সকালবেলা পূজনীয় মহারাজ মায়ের কথা নিয়ে পাঠ ও আলোচনাদি করেছেন। আমি এখন শ্রী শ্রী মায়ের জীবনের কিছু বিশেষ বিশেষ ঘটনা নিয়ে আলোকপাত করব। সম্পূর্ণ জীবনে আমরা যদি ধারাবাহিকভাবে পাঠ করি তাহলে অনেক দিন লেগে যাবে, আর জীবনী তো সবারই জানা আছে সংক্ষিপ্তভাবে বলতে গেলে। তো তার জন্য জীবনের বিশেষ বিশেষ কয়েকটা ঘটনা নিয়ে তার তাৎপর্য, তার আবির্ভাবের তাৎপর্য নিয়ে আমরা কিছু কিছু আলোচনা করছি। শ্রীমা সারদা দেবী, তার আসার প্রয়োজন কেন ছিল, প্রথমে আমাদের তা বুঝতে হবে। বেদ, পুরাণ ইত্যাদি আমাদের যে সমস্ত ধর্মীয় গ্রন্থ রয়েছে, সেখানে আমরা অতীতে বহু বহু দেবীর আবির্ভাব আমরা দেখতে পাই। দেবীর অভাব নেই, তারপরেও আরেকজন দেবীর আমাদের প্রয়োজন কেন হল? অষ্টাদশ শতাব্দীতে আমরা দেখি রামপ্রসাদ, কমলাকান্ত ইত্যাদি সাধকগণ তারা মায়ের আরাধনা করে সিদ্ধি লাভ করেছে। সেই মায়ের নানা রূপ, তার বর্ণনা, তার মহিমা কীর্তন আমাদের শাস্ত্রের সর্ব অংশে রয়েছে। সুতরাং এখানে আমরা শুধু একটা দিক আমরা পাইনি এতদিন যাবৎ। দেবীকে আমরা দেবী রূপেই আমরা চিনতাম, জানতাম। শ্রী শ্রী মা আবির্ভূতা হয়েছেন সীতা, রাধা, কালী ইত্যাদি রূপে। আমরা বেদ, পুরাণ, উপনিষদ আদিতে আমরা পাই। ভারতের ইতিহাস আমাদের তার সাক্ষ্য দেয়। সেই সাক্ষ্য আমরা ইতিহাসের পাতায় পাতায় দেখতে পাই। তারপরেও আমাদের মনে কোথাও যেন একটা অভাব আমরা অনুভব করতে শুরু করি। কি? মাকে আমরা আরাধনা করব, পূজা করব, কোথায়? সে শুধু ফটোতে বা তার বিশেষ মূর্তিতে, তা নয়। মাকে আমরা আরো কাছে পাওয়ার যে একটা আকুতি, মাকে আরো কাছে, চোখের কাছে না, কেমন ধুলো কাদা মাখা অবস্থায় মা যেমন সন্তানকে কোলে তুলে নেন, ঠিক তেমন ভাবে আমাদের কোলে তুলে নেবেন এমন একজন মা আমাদের প্রয়োজন ছিল। আরো কাছ থেকে আমরা যত অন্যায় করব, যা কিছু করব, সব কিছু ধুলো কাদা মেখে মা আমাদের কোলে তুলে নেবে। এই ধরনের মা মনে হয় যেন আমাদের ইতিহাস আগে সৃষ্টি করেননি। এই অভাবটা আমরা অন্তরে অনুভব করতে শুরু করি। সেই অভাব পূরণের জন্যই যেন শ্রী শ্রী মা সারদা দেবীর আবির্ভাব। শুধু কল্পনার মাকে আমরা এতদিন পেয়েছি, কল্পনায় মাকে পেয়েছি। মা কালী বলুন, রাধিকা বলুন, সীতা বলুন, তারা আবির্ভূত হয়েছেন, কিন্তু আমরা তো তাকে প্রত্যক্ষ দেখিনি। আমরা তাকে প্রত্যক্ষ আরো কাছের, আমরা খুব আপন করে। এখানে বলা হচ্ছে মা যশোদা তার সন্তানকে আদর করছেন, শ্রীকৃষ্ণকে আদর করছেন, স্বাভাবিক। মা যশোদা তার সন্তানকে আদর করবেন না, তা কি কোনোদিন হয়? নিজের সন্তানকে আদর করছেন। আবার আমরা দেখি এর পরে যারা রয়েছেন, মেরি যীশু খ্রিস্টকে আদর করছেন,
যিশুকে আদর করছেন, নিজের সন্তানকে আদর করছেন। মা নিজের সন্তানকে আদর করবেন, স্নেহ করবেন, ভালোবাসা দেবেন। এটা একটা স্বাভাবিক গতি, স্বাভাবিক নিয়ম, ধরাবাঁধা এর সাথে কোনো ধরাবাঁধা নিয়মের মধ্যে। কিন্তু আমাদের মা, তার ভালোবাসাটা একটু অন্যরকম ছিল। এখানে স্বামী বিশুদ্ধানন্দজি মহারাজ বলতেন, আমাদের মায়ের ভালোবাসাটা ছিল গণ্ডি ছাড়া, গণ্ডি ভাঙ্গা। কেমন? কোনো নির্দিষ্ট গণ্ডির মধ্যে তার ভালোবাসাটা আবদ্ধ থাকবে না, নির্দিষ্ট গণ্ডির মধ্যে থাকবে না, গণ্ডি ভেঙে চুরমার করে তার ভালোবাসা আসবে। অন্যান্য যে সমস্ত দেবদেবীরা রয়েছেন, সকলে নির্দিষ্ট নিয়ম কানুন, জপ তপ তপস্যা ইত্যাদির মাধ্যমে তাদের লাভ করতে হয়। আর আমাদের শ্রী শ্রী মাকে লাভ করতে গেলে নিয়ম কানুন কিছু নেই, সব নিয়মের ঊর্ধ্বে। বলছে সবার উপরে আমার ছেলে, তারপরে জগৎ। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলছেন, আরে ছেলেকে তুমি যদি এত বেশি পরিমাণে খাবার দাও, যোগানন্দকে যদি রুটি দাও, তাহলে রাত্রে ঘুমাবে। রাত্রে বেশি খেলে কি হয়? রাত্রে ঘুমটা বেশি হয়। বলছে আমি এত হিসাব করে গুনে গুনে ছেলেকে খাওয়াতে পারবো না, ওদেরটা আমি দেখে নেব, ওদের দায়িত্বটা আমি নিয়ে নেব। নির্দিষ্ট কোনো নিয়মের মধ্যে নেই। আমি সন্তানের বেলায় এত নিয়ম কানুন, এত হিসাব টিসাব রাখতে পারবো না, ও আমার সন্তান, তাদের সব দায়িত্ব আমি নিয়ে নেব। যে বিধাতার কোনো সাধ্য নেই তাদের রসাতলে যায়, আমার সন্তানকেও রসাতলে যায়, বিধাতারও সাধ্য নেই। মায়ের কাছে যদি যারা আসবে, মা কোনো গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নেই। এই হলো আমাদের শ্রী শ্রীমা সারদা দেবী। এই ধরনের মাকে আমরা এতদিন চাইছিলাম। এর আগে বহু মা আমরা পেয়েছি, নির্দিষ্ট গণ্ডির মধ্যে, নিয়ম কানুনের মধ্যে তাকে আমরা একটা অদৃষ্ট জগতে তাকে আমরা কল্পনা করতাম। সে কল্পনা থেকে আমাদের বাস্তবে আমাদের সাথে, আমাদের হৃদয়ের সাথে সম্পৃক্ত হয়ে যাওয়া, এই মা হলেন আমাদের সারদা দেবী। এই মা কে ছিলেন? আমরা তার ইতিহাসের দিকে আমরা একটু যাই, তাহলে আমরা বুঝতে পারব এই মা আসলে স্বয়ং ভগবানেরই একটি অংশ, নারায়ণের অংশ। এক থেকে বহু হওয়ার ইচ্ছায় তিনি কি হয়েছেন? তিনি স্বয়ং ভগবান, স্বয়ং পরমেশ্বর কি করেছেন? নিজে মায়া শক্তি সৃষ্টি করেছেন। এই মায়া শক্তির সৃষ্টি করে তিনি মায়ার উপরে তিনি যাবেন। তার জন্য তিনি মায়াধীশ। সেই মায়া সৃষ্টির মাধ্যমে তিনি কি করলেন? স্ত্রী জাতি তৈরি করলেন। এই যে নারী শক্তির মাধ্যমে ভগবান, এখানে আমাদের পুরাণে বলেছে, ইতিহাসে বলছে, পুরাণে কি বলছে? স্বয়ং ভগবান একা যখন থাকেন তিনি নিষ্ক্রিয়, তার কোনো কাজ থাকে না, কোনো কাজ করতে পারেন না শ্রী ভগবান। যখনই তিনি মায়া শক্তির মাধ্যমে তিনি এক থেকে দুই হলেন, তখনই তার সৃষ্টি লীলা শুরু হয়েছে। তারপরে আমরা জানি তিনি বিভিন্ন সময়ে নানা ধরনের, নানা রূপে আমাদের সামনে আবির্ভূত হয়েছে। এই যে শ্রীমা সারদা দেবী, তাহলে সেই পরমেশ্বরেরই একটি অংশ। শ্রীরামকৃষ্ণদেব কি বলছেন? ও আমার শক্তি। অভিন্ন বলেননি, ও আমার শক্তি। এই যে অভিন্নত্ব, মন্দিরের যে মা আর যে নহবতের মা অভিন্ন, তিনি বলছেন বারবার। এই যে অভিন্ন, এই যে দুটির মধ্যে কোনো আমরা দুই কোথায়ও নেই, সব এক। অদ্বৈত বেদান্ত কি বলে? দ্বৈত নেই, দুই নাই, সব এক। আমরা যতক্ষণ এই মায়ার জগতে আছি, আমরা যতক্ষণ এই মায়াধীশ,
ততক্ষণ পর্যন্ত আমরা দুই দেখি বা বহু দেখি, রাম শ্যাম যদু মধুর, সাদা কালো, লম্বা বেটে, ধনী গরিব, উঁচু জাতি নিচু জাতি, মধ্যবিত্ত চোর ডাকাত, যতক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে এই দ্বৈত ভাব রয়েছে। আমরা যখন অদ্বৈত হয়ে যাব তখন আমাদের কি হবে? আমরা এক দেখব, সকলের মধ্যে সেই এক পরমেশ্বরকে আমরা দেখতে পাব। আমাদের কাজ সেই অদ্বৈত থেকে আমরা এক থেকে, সেই পরমেশ্বর থেকে আমরা এসেছি, আবার সেই পরমেশ্বরের কাছে আমরা ফিরে যাওয়া, সকলের একে রূপান্তরিত হওয়া হলো আমাদের মূল লক্ষ্য। সুতরাং মা, আমরা এই পর্যন্ত ভূমিকাটা আমরা বুঝতে পেরেছি। মা আর ঠাকুর অভিন্ন, এক জায়গা থেকে তার উৎপত্তি। কালের প্রয়োজনে, যুগের প্রয়োজনে তিনি আবির্ভূতা হয়েছেন দ্বৈত রূপে, দুই এসছে। তারপর আমরা দেখি তিনি কে ছিলেন, তার স্বরূপ সাধারণত তিনি নিজে প্রকটিত করতেন না, প্রকাশ করতেন না। শ্রীমা সারদা দেবী, আমরা একটু আগেই বলছিলাম কেন প্রকাশ করতেন না। অন্যান্য দেবদেবীরা যাদের নিজের স্বরূপ প্রকাশ করায়, সাধারণের থেকে তারা অনেকটা দূরে, মনে যেন অদৃষ্ট জগতের একটা বিশেষ শক্তি বলে আমরা আরাধনা করি মাকে মাতৃরূপে। কিন্তু আমাদের অভাব ছিল অন্তরের অন্তঃস্থলে এমন একজনকে পাবো অতি কাছে, যে আমাদের দুলোকাদা মেয়েকে আমাদের কোলে তুলে নিবে। যত অন্যায় টন্যায় করি মা বলে গিয়ে হাজির হলে মা আমাদের সব অপরাধ মাফ করে কোলে তুলে নেবে, এই জিনিসটার অভাব ছিল। তার জন্যই তার এই সারদা রূপে আবির্ভাব, আমরা এই জন্যই বলেছি। তার জন্য তিনি কি করেছেন? তার রূপটাকে তিনি ঢাকা দিয়ে এসছেন। শ্রীরামকৃষ্ণদেব কি বলেছেন? ও সরস্বতী জ্ঞান দিতে এসেছে। পাশের লোকের অকল্যাণ হয়, অমঙ্গল হয়, তার জন্য সে রূপ ঢেকে এসেছে। তিনি রূপ ঢেকে এসেছিলেন, নিজের স্বরূপটাকে ঢেকে তিনি আবির্ভূত হয়েছিলেন। কিন্তু যতই শাক দিয়ে কি আর মাছ ঢাকা যায় না, মাঝে মাঝেই প্রকটিত হয়ে পড়ে। আমরা তার সেই স্বরূপ আমরা মাঝে মাঝে দেখতে পাই। তিনি কে ছিলেন আমরা দেখতে পাই। তিনি কখনো কালী, কখনো রাধা, কখনো সীতা রূপে আমাদের সামনে নিজের পূর্ব জন্মের তিনি যা ছিলেন তিনি তা প্রকাশ করেছেন আমাদের সামনে। নিজের ইচ্ছা নয়, অনিচ্ছাই হোক বা যেভাবেই হোক প্রকটিত হয়েছে তার বিভিন্ন রূপ, বিভিন্ন স্বরূপ। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব যেমন বলছেন ও সরস্বতী, সরস্বতী রূপে শ্রীরামকৃষ্ণদেব তাকে বলেছেন। আবার ভক্তরা বলছেন বৈকুণ্ঠ থেকে লক্ষ্মী এলো পৃথিবীর এই মাটিতে, লক্ষ্মী রূপে দেখছেন। আবার ঠিক তেমনি আমরা দেখি নিবেদিতা বলছেন তুমি আমাদের মা কালী। বলছেন যে আমি এত মা কালী টালি থাকতে পারবো না বাবা, সাজতে পারবো না, তাহলে জীব বের করে থাকতে হবে। জীব বের করে থাকতে পারবো না। বলছে ঠিক আছে, তোমাকে থাকতে হবে না, আমরাই তোমাকে মা কালী রূপে পূজা করব। আমরা জানি সেই শিবু দাদার কথা, কালী রূপে তিনি দর্শন পেয়েছিলেন, কালী রূপে তার প্রকাশ হয়েছিল। আমরা জানি সেই তেলুভেলুমের মাঠে সেই ডাকাত বাবা কালী রূপে তাকে দেখেছিলেন, ইত্যাদি ইত্যাদি। কালী রূপে আমরা তার প্রকাশে বহু চিত্র আমরা দেখতে পাই। তাহলে এতটা আমরা জানলাম তিনি যে কালী, শ্রীরামকৃষ্ণদেব নিজে বলেছেন সে আমার আনন্দময়ী, মন্দিরের মা, নহবতের মা, অভিন্ন। তাহলে আমরা এতটা অন্তত একদম স্পষ্ট। আমাদের সব থেকে মজাটা কোথায়? আমরা মঠ মিশনে আসি, খুব একজন প্রাচীন সাধু বলতেন, তিনি একদিন আমার সাথেই গল্প করতে করতে বলছিলেন, খুব প্রাচীন সাধু বলছে জানো তো বাবা, মজাটা কোথায়? সাধু জীবনে তো নতুন এসছো মাত্র, যখন 20-30 বছর যখন কাটিয়ে নিবে
তারপরে হঠাৎ করে হয়তো মনে এলো, মনে আসবে আচ্ছা এত বছর আসি, ঠাকুর কি সত্যি অবতার? তাহলে তার কিছু দেখা টেকা পেলাম না কেন? ভূতেশানন্দজি মহারাজ বলতেন, শ্রীরাম মজা করে বলতেন, শ্রীরামকৃষ্ণের দাড়িটুকু পর্যন্ত দেখা পেলাম না। মজা করে বলতেন, উনি তো খুব মজা করতেন। তো তখন মনে একটা সন্দেহ হয় যে আমরা অনেক সব সব প্রতিদিন আশ্রমে আসি, মন্দিরে আসি, যখনই আমাদের কোনো একটা অঘটন ঘটে বা কোনো একটা আমরা কষ্ট পাই, আঘাত পাই, তখন আমাদের মনে আসে যে সত্যি কি মা, আমি এমনি যখন শুনছি মনে হচ্ছে মা, আমরা সবাই জানি, আমার থেকে অনেক বেশি জানেন আপনারা, এখানে ডেইলি শুনছেন, এত পাঠ আলোচনা করছেন, এত শুনছেন, আপনারা সবাই জানেন মা কালী ছিলেন, রাধা ছিলেন, সীতা ছিলেন, সব কিছু ছিলেন, আমরা সবাই জানি। আমি আবার এখানে ব্যাখ্যা করার প্রয়োজনই হয় না। কিন্তু মজাটা কোথায়? ওই যে বৃদ্ধ সাধু যে বললেন, দীর্ঘদিন থাকার পরে, দীর্ঘদিন আসার পরে হঠাৎ করে মনে আসবে যে আচ্ছা সত্যি সত্যি কি ঠাকুর কি অবতার ছিলেন? অবতার হলে তাহলে আমার এইটুকু আমাকে কষ্টটা দিল কেন? ভাই আমি তো এই পর্যন্ত এতদিন আসি, এত জব ধ্যান করছি, কই কিছুই তো হলো না আমার। আরে ঈশ্বর লাভ হলে কি হবে? দুটো সিং হবে। আবার বলা আছে ঈশ্বরের দিকে যে আমরা যে এগিয়ে যাচ্ছি তার কি আমরা প্রমাণ কি পাবো? দুটো সিং হবে নাকি এই মুখে যা বলবো তাই সব ফলে যাবে? এটা ভেতরে ব্যাপার, আমরা একটু একটু করে সবাই এগিয়ে যাচ্ছি, এটা আমরা বুঝতে পারি না। এই যে প্রতিদিন আসছি, আমরা বুঝতে পারছি কিভাবে? শুধু একটা উদাহরণ, আপনাদের এখানে যারা আছে, আপনাদের বান্ধবীরা বা অন্যান্য সবাই বন্ধুরা যারা আছে, সবাই এই সময় কোথায় আছে? কেউ বাড়িতে সংসারের ঘানি টানছে, কেউ গিয়ে যেখানে বিভিন্ন আনন্দ ফুর্তি হচ্ছে সেখানে ঘুরে বেড়াচ্ছে। আর আপনারা কোথায় আছেন? এখানে আজকে মায়ের তিথি পূজা, আসতেই হবে মঠে, একটু মাকে প্রণাম করে যেতে হবে আজকের দিনটাতে। এই যে আমি যে ঈশ্বরের পথে এগোচ্ছি, এটি হলো তার দৃষ্টান্ত, তার প্রমাণ। দুটো শিং বের হবে না। এই যে বোধিসানন্দজি মহারাজ মজা করে বলতেন, তার মানে ভক্তিটাকে দৃঢ় করার জন্য এই কথাটা তিনি আরো বলতেন। আমরা জানি পূজনীয় রঙ্গনাথানন্দজি মহারাজ, মহারাজের স্মরণ সভার দিন আমরা শুনছিলাম, পরে বোধহয় বইতেও বোধহয় বের হয়েছে, তিনি বেশিরভাগ সময় অদ্বৈত বেদান্তের উপর তিনি বক্তৃতা দিতেন। বেদান্ত তার প্রধান বিষয় ছিল। অদ্বৈত স্বামীজির ভাবে একদম ভরপুর, সারা বিশ্ব কাঁপিয়েছে। পূজনীয় আত্মস্থানন্দজি মহারাজ তার স্মরণ সভায় বলছিলেন সেকেন্ড বিবেকানন্দ। রঙ্গনাথানন্দজি মহারাজকে রামকৃষ্ণ সংঘের আরেকজন অধ্যক্ষ যখন বলেন সেকেন্ড বিবেকানন্দ, নিশ্চয়ই তার একটা বিশেষ তাৎপর্য রয়েছে। যিনি স্বামীজির ভাবে ভরপুর, যিনি অদ্বৈত বেদান্ত, দ্বৈত বলে কিছু মানতেন না, নিজের প্রচণ্ড উইল পাওয়ার ওর উপর বিশ্বাস করতেন, ইচ্ছা শক্তির উপর বিশ্বাস করতেন। তার শরীর যাওয়ার পরে তার জপের মালা যে কৌটাতে রাখা হতো, সেখানে একটা কাগজে লেখা আছে এত তারিখ মায়ের দর্শন পেয়েছি। এই হলো মায়ের কৃপা। কিভাবে কাকে কৃপা করছে ওইগুলো বাইরে দেখে কিচ্ছু কেউ বোঝা যাবে না, কোনোদিনই বুঝতে পারবে না। এই জন্যই আমাদের এই ধরনের মা আমাদের প্রয়োজন ছিল, এই ধরনের মা আমরা পেয়েছি। তারপর আমরা এতটা পর্যন্ত আমরা বুঝতে পেরেছি মা যে কালী ছিলেন। তারপর আমরা দেখি তিনি সীতা দেবী ছিলেন, তারও বহু প্রমাণ তার জীবনী গ্রন্থে বা বিভিন্ন গ্রন্থে রয়েছে। লাটু মহারাজ নিরক্ষর, শ্রীরামকৃষ্ণদেব বলছেন এখন তো তিনি রাম সীতা, লাটু মহারাজ কি ছিলেন? খুব রাম সীতার ভক্ত ছিলেন। তিনি যেখানে তার জন্ম, যেখানে তার কর্ম, বেড়ে ওঠা, সেখানে রাম সীতার বিহারে খুব প্রচলন, খুব ভক্ত ছিলেন রাম সীতার।
একদিন শ্রীরামকৃষ্ণদেব বলছেন, তো রামজি এখন কি করছে? লাটু তো নিরুত্তর, চুপচাপ বসে আছে হা করে তাকিয়ে। রাম কোথায় এলো? আমার রামকে এত আরাধনা করছি, এত ইয়ে করে, রাম কোথায় এলো? রামজি কি করছে আমি কি করে বলবো? তখন শ্রীরামকৃষ্ণদেব নিজেই মজা করে উত্তর দিচ্ছেন, এখন সূচের ভেতর হাতি প্রবেশ করেছে। এই সূচটাকে লাটু মহারাজ, অর্থাৎ অতি ক্ষুদ্র আধার। লাটু মহারাজ নিজে পরবর্তী সময়, তখন তো কিছু বুঝতে পারেননি, পরবর্তী সময় তিনি বলছিলেন আমি এত ক্ষুদ্র আধার, সূচের মতো আমার আধার, আর হাতির মতো বিশাল জ্ঞান, বিশাল অপরন্ত জ্ঞানের ভান্ডার তার মধ্যে রামজি অর্থাৎ শ্রীরামকৃষ্ণদেব দিয়ে দিচ্ছেন। আবার তিনি বলছেন, তুই এখানে আছিস আর অথচ তোর সীতামা সেখানে বসে বসে রুটি বেলছে, রুটি ঠেসছে, যা তুই গিয়ে নহবতে গিয়ে সাহায্য কর। যে শ্রীরামকৃষ্ণদেব নিজে মা সারদা দেবীকে সীতারূপে, নিজেকে রামরূপে এবং সীতারূপে প্রকাশ করেছেন, নিজে বলেছেন। শ্রীরামকৃষ্ণদেবের কোনো কথা তো মিথ্যা হয় না। বুদ্ধিসানন্দজি মহারাজ বলতেন, তার মধ্যেও শ্রীরামকৃষ্ণদেবের একটি কথা কিন্তু মিথ্যা বলেছেন শ্রীরামকৃষ্ণদেব, মজা করে। উনি খুব মজা করতেন কথার মাঝে মাঝে, মিথ্যা মানেই ওটা মজা করে। বলে কি মিথ্যা বলেছেন না, উনি একদিন বলেছেন, তোমার শাশুড়ি মা চন্দ্রামণি দেবী যখন খুব দুঃখ করছে, আরে আমার শাশুড়ি একটাও ছেলে মেয়ে হলো না, খুব দুঃখ করতে। আর কখন না, শ্রীরামকৃষ্ণকে শুনিয়ে শুনিয়ে বলতো, যাতে কানে যাতে কথাটা আসে। তখন বলছে, কালে তোমার এত সন্তান আসবে, তুমি তাদের জ্বালায়, তোমার মেয়ের এত সন্তান, তুমি অতিষ্ঠ হয়ে পড়বে। বুদ্ধিসানন্দজি মহারাজ মজা করে বলতেন, উনি খুব মজা করতেন তো, মা কিন্তু কোনোদিন অতিষ্ঠ হননি, মা কোনোদিন অতিষ্ঠ হননি। তাহলে ঠাকুরের কথাটা মিথ্যা হয়েছে। মিথ্যা নয়, মানে ওটা জাস্ট একটা, ওটা নিয়ে একটু মজা করা বুদ্ধিসানন্দজি মহারাজের। তো উনি খুব দারুণ দারুণ এই সমস্ত মজার কথা বলে আমাদের বলেছেন বলে এই সমস্ত কথাগুলি বইও আমরা পাই, বা এই কথাগুলি আমাদের খুব মনে রাখার মতো খুব সহজ হয় আর কি, কথাগুলি মনে রাখতে সহজ হয়। মা কিন্তু কোনোদিন তার সন্তানদের জ্বালায় অতিষ্ঠ হননি। তো তিনি, সুতরাং যে সীতা দেবী ছিলেন, লাটু শ্রীরামকৃষ্ণদেব নিজে তা বলেছেন। আর বিজ্ঞানানন্দ মহারাজকে একটা সময় শ্রীরামকৃষ্ণদেব নিজে বলেছেন তিনি রাম ছিলেন। তিনি রাম ছিলেন মানে সীতাকে ছিলেন মা সারদা দেবী। আরেকদিন সেই উত্তরপ্রদেশে, সেখানে থাকতে, এলাহাবাদ থাকতে, একদিন এক ভক্তের বাড়িতে পূজনীয় বিজ্ঞানানন্দ মহারাজ গিয়েছেন। সেখানে যাওয়ার পরে একজন ভক্তের বাড়িতে, যেমন আপনাদের বাড়িতে যেমন থাকে, প্রথম সাধুরা গেলে কি করে, ঠাকুরমা স্বামীজিকে প্রণাম করতে আমরা যাই। ঠাকুরমা স্বামীজিকে প্রণাম করতে গেলেন। সেখানে যাওয়ার পরে বেদিতে যখন প্রণাম করছেন, দেখেন ঠাকুরমা স্বামীজি না, প্রথম যখন প্রণাম করছেন সেখানে রাম সীতা মূর্তি, তারপরে প্রণাম করে যখন উঠছেন তখন দেখছেন সেখানে ঠাকুরমাই বসে আছে। রাম সীতা আর ঠাকুরমা যে অভিন্ন, পূজনীয় বিজ্ঞানানন্দ মহারাজ ঠাকুরের পার্শ্বদ, তিনি স্বয়ং দেখেছেন। সুতরাং এখানে আমরা বুঝতে পারি তিনি যে সীতা ছিলেন। এই যে বিষ্ণুপুরে একটা রেল স্টেশন ছিল, এখনো আছে। সেখানে স্টেশনে, এই বাচ্চাটা বারবার আসা যাওয়া করছে তো, ক্লাসের ডিস্টার্ব হয়। তো বিষ্ণুপুর স্টেশনে একদিন তিনি এসেছেন, তার সাথে গৌরীমা আছেন। এমন সময় আমরা দেখি একজন কুলি এসে বলছেন এনাকে আমি তো সীতামা রূপে দেখেছি, দীক্ষা দেওয়ার জন্য ধরেছে। তারপর সাথে সাথে বললেন কিছু একটু ফুল টুল কিছু একটা নিয়ে আসো। ফুল নিয়ে এলো।
তারপর সেখানে দীক্ষা দিলেন কিছু একটা নিয়ে। তারপর দীক্ষা দেওয়ার পরে সব কুলিরা একসাথে যখন ট্রেন ছেড়ে দিচ্ছে, সীতা মা বলে, জয় সীতা মাই কি জয় বলতে সীতা মা বলে সম্বোধন করছে। এই যে কুলি, তিনিও তাকে কি দেখেছেন? সীতা রূপে দেখেছেন। আবার আমরা তো জানি রামেশ্বরের বিখ্যাত ঘটনা, সবাই জানি, যেমন দেখে এসেছিলাম তেমনটি আছে, অভিন্ন সেই সীতা, যেমনটি আগে আগে পূর্ব জন্মে যেমন রেখে এসেছিলেন, এখন ঠিক তেমনি একই রকম আছে, অভিন্ন সীতা। তারপরে আমরা জানি কালী রূপে পেয়েছি, সীতা রূপে পেয়েছি রাধিকা। তিনি রাধিকা রূপেও আমরা তার বহু প্রমাণ আমরা পাই। এক ব্রাহ্মণ গরিমার কাছে আসতেন, গরিমা যখন যেতেন ব্রাহ্মণের সাথে দেখা হতো। তারপর দেখা হওয়ার পরে ব্রাহ্মণ প্রায়ই ধরতেন, আমাকে একবার বৃন্দাবন নিয়ে চলো, মা রাধিকাকে আমি একটু দেখতে চাই, রাধিকার দর্শনে যেতে চাই। তোমার তো অনেকের সাথে জানাশোনা আছে, অনেক ভক্তের সাথে, আমাকে একবার বৃন্দাবন নিয়ে চলো রাধিকার দর্শনে, ব্রাহ্মণের খুব ইচ্ছা। তখন গৌরীমা মজা করে সবসময় বলতেন, হবে দেখা হবে, রাধিকার সাথে আমি দেখা করিয়ে দেবো, হবে হবে। হবে হবে বলেছে, আর কিছু দেখাই করাচ্ছেন না। একদিন ব্রাহ্মণ খুব জোর করে ধরলেন, এবার আমাকে দেখার ব্যবস্থা করে দিন। তখন আমরা দেখি বলে, চলো আজকেই দেখাবো তোমাকে রাধিকা। ব্রাহ্মণ তো অবাক হয়ে গেল, আজকেই? কোথায় বৃন্দাবন, কোথায় আজকে রাধিকা দেখাবে? চলো আজকে রাধিকা তোমার দর্শন হবে। নিয়ে এলো বাগবাজার মায়ের বাড়িতে। প্রথম দূর থেকে দেখি ব্রাহ্মণ, আরে কোথায় নিয়ে যাচ্ছে, কোথায় আনছে, কোথায় একটা মহিলার কাছে এনে বলছে রাধিকা কি। তারপরে এই বলতুম, যখন গরিমা যখন বলছেন, গরিমা জানতেন খুব সতী সাধ্বী একজন ভক্তিমান মহিলা যখন বলছেন, তবুও নিয়ে যখন এসছে, ইচ্ছা না থাকলেও প্রণাম করলো। প্রণাম করে যেই উপরের দিকে তাকালো, সাথে সাথে দেখে রাধিকা। তখন সেই রাধিকা প্রণামের মন্ত্রটা তিনি উচ্চারণ করতে লাগলেন। রাধিকার দর্শন পেলেন, রাধিকা রূপে তিনি দর্শন দিয়েছেন। তিনি চাইলেই সবকিছু রূপ ধারণ করতে পারতেন, কিন্তু আমরা প্রথমে যেই কথাটা বলছিলাম, তিনি তা করতেন না, কিন্তু রাধিকা রূপে সেই ব্রাহ্মণকে দর্শন দিয়েছিলেন। তারপর প্রমোদা দত্ত নামক একজন মহিলা, ভক্ত মহিলা, একদিন মায়ের বাড়িতে, বাগবাজার মায়ের বাড়িতে এসেছেন। সিঁড়ি দিয়ে উঠতে একটা মায়ের ফটো ছিল। সেই ফটোটা দেখেই তার মনে হলো যেন, আরে এ তো আমার পরিচিত মা বলে মনে হচ্ছে। তারপর ওটার দিকে হা করে তাকিয়ে আছে। তারপর হা করে তাকিয়ে এই ফটোটা রাধায় রূপান্তরিত হয়ে গেল। সেখানেই রাধা এসে ইয়ে করলেন। তারপরে সেখানে উপরে গিয়ে এরপরে মাকে প্রণাম করলেন, সেখানেও রাধা। তারপর সেই ভক্ত মহিলা বাড়িতে গিয়ে তার স্বামীকে বলছে, আজ বৃন্দাবন ধাম দর্শন করে এলাম, সেখানে রাধার দর্শন পেলাম আজ। ভক্ত যে যেমন ভাবে চায়, মা তাকে তেমন ভাবে ইচ্ছা করলেই দেখা দিতে পারতেন। একজন ভক্ত একদিন মাকে বলছে, আচ্ছা মা, আমি কি নামে জপ করব? আমি জপ তো করতে বলছেন, কি 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 জপ করব? তোমার মনে যা আসে জপ করতে পারো, তবে তুমি রাধা জপ করো। ব্যতিক্রম, ব্যতিক্রমের মধ্যে ব্যতিক্রম। সাধারণত ঠাকুরের নাম বা কালী মন্ত্র এগুলি আগে দেওয়া হতো, তো এটা কিন্তু ব্যতিক্রম। বলছে যে তুমি রাধা জপ করো। মা হয়তো নিশ্চয়ই বুঝেছিলেন সে রাধার ভক্ত, বা তিনি তাকে রাধারূপে কৃপা করতে চেয়েছিলেন। চাইলে মা নিজের ইচ্ছামতো রূপ পরিবর্তন করতে পারতেন।
তাহলে আমরা এতক্ষণ যেইটুকু আলোচনা করেছি আমরা মোটামুটি আমরা একটা ধারণা করতে পেরেছি তিনি কালী, সীতা, রাধা একাধারে সব ছিলেন। শ্রীরামকৃষ্ণের অভিন্নত্ব শ্রীরামকৃষ্ণ থেকে অর্থাৎ পরমেশ্বর থেকে তিনি উৎপন্ন। কিন্তু মজার ব্যাপারটা কোথায়, রামকৃষ্ণ মিশনে একটা মজার ব্যাপার আছে, মায়ের স্থান কখনো কখনো যেন শ্রীরামকৃষ্ণ দেবেরও উপরে। মায়ের স্থান রামকৃষ্ণের সঙ্গে শ্রীরামকৃষ্ণ দেবেরও কখনো কখনো যেন উপরে হয়ে যাচ্ছে। সুপ্রিম কোর্ট, স্বয়ং স্বামীজি বলেছে সুপ্রিম কোর্ট। সন্ন্যাসী সঙ্গ ভারতের ইতিহাসে বা জগতের ইতিহাসে, ভারতের আধ্যাত্মিক ইতিহাসে যত সন্ন্যাসী সঙ্গ রয়েছে সব জায়গায় কি আছে, নারীদের স্থান নেই। অর্থাৎ সেখানে নারী দেবতা বা দেবীদের ততটা একটা গুরুত্ব দেওয়া হয়নি। যত সন্ন্যাসী সম্প্রদায় রয়েছে, দশনামী সম্প্রদায় রয়েছে, কিন্তু এই একটা মাত্র সম্প্রদায় সঙ্গ, রামকৃষ্ণ সঙ্গ, যেখানে গুরুত্ব দেওয়া হয়েছে সমান নারীকে, একজন নারীকে সর্বশ্রেষ্ঠ আসনে সঙ্গের কর্তৃরূপে অধিষ্ঠিত করা হয়েছে। মনে হয় যেন কখনো আমরা শ্রীরামকৃষ্ণদেব সব ঠিক আছে, মনে হয় যেন কখনো কখনো শ্রীরামকৃষ্ণদেব থেকেও একটু মাকে আমরা বেশি, ঠাকুরের কাছে যাই ওই তো ভয় লাগে ঠাকুর কখন যে কিভাবে কি ইয়ে করবে, কিন্তু মায়ের কাছে যেতে ওই যে যেই কথা দিয়ে আমরা শুরু করেছিলাম, ধুলি কাদা মেখে যারা এলেও মা কোলে তুলে নেবে। এই কোলে তুলে নেওয়ার ক্ষমতাটা ছিল বলে, আপন ছিল বলে মাকে আমরা, মায়ের কাছে আমরা রামকৃষ্ণের সঙ্গের সাধু ব্রহ্মচারী, এই যে বলছি, একজন পূজনীয় মহারাজকে আমি দেখেছিলাম, খুব বেদান্ত মতে বিশ্বাসী, উনি মন্দির টন্দিরে খুব একটা বিশেষ যেতেন না। তারপরে শেষ জীবনে এমন একটা রোগ হলো, রোগটার নাম আমি আর বলছি না, ক্যান্সার যাই বলে দিতে পারি। তারপরে তিনি এরপর থেকে কিন্তু প্রতিদিন তিনি মন্দিরে যাচ্ছেন, প্রতিদিন মন্দিরে যাচ্ছেন। ওনার ঘরে যেটুকু ছোট একটা শুধু ঠাকুরের ফটো থাকতো, অদ্বৈত বেদান্ত সাধনা করতেন। অনেক সাধু ছিল যারা অদ্বৈত বেদান্ত, স্বামীজির সেই বেদান্তের সাধনায় মগ্ন ছিলেন, অনেক সাধু ছিলেন এবং আছেন যারা একটা সময় খুব অদ্বৈত সাধনা করে থাকে, কিন্তু একটা সময় সেই আবার ঘুরে ফিরে মায়ের কাছে আবার আসতে হয়। মনে হয় যেন ঠাকুর আর মায়ের সেই অভিন্নত্ব তার তখন প্রকাশ পায়, মায়ের কাছে সেই আশ্রয় অনেকেই নেয়। এই হলো রামকৃষ্ণ সঙ্গের একটা বিশেষত্ব। অন্য কোনো সম্প্রদায়ে কিন্তু আপনি দেখবেন মায়েদের অতটা গুরুত্ব নেই, বিশেষ করে শঙ্করাচার্যের দর্শনামী সম্প্রদায়। আমি সন্ন্যাসী সঙ্গ বলছি, অন্য বাবাজিদের সঙ্গ বলছি না। সন্ন্যাসী আমাদের যে ভারতীয় যে ট্রেডিশনাল যে সন্ন্যাসী সঙ্গ, সেখানের ইতিহাসটা যদি আপনারা যদি ভালো করে পড়ে দেখেন, দেখবেন সেখানে মায়েদের স্থানটা নেই। কিন্তু এই একটা মাত্র সন্ন্যাসী সঙ্গ যেখানে মাকে একদম সবার উপরে সুপ্রিম পাওয়ার দিয়ে বসিয়ে রাখা হয়েছে। কেন? পরমেশ্বর যার পায়ে জপের মালা সপে, এটি হলো রামকৃষ্ণ সঙ্গ। পরমেশ্বর স্বয়ং ঈশ্বর, পরমেশ্বর বিষ্ণু যার পায়ে জপের মালা সপেন, এটি হলো রামকৃষ্ণ সঙ্গের বিশেষত্ব। কে? শ্রীরামকৃষ্ণদেব। ষোড়শী পূজা করার পরে তারপর তিনি সব কিছু দেওয়ার পরে নিজের জপের মালাটা পর্যন্ত তার পায়ে সঁপে দিয়েছেন। এরপরে আর জপ টপ করেননি, জপের মালা ওই দিনই ত্যাগ করেছেন। নিজের স্ত্রীকে ওই জায়গায় নিয়ে পৌঁছানো, এটা আপনারা সবাই জানেন, কিন্তু সব থেকে মাহাত্ম হলো একটা সঙ্গের জননী। স্বামী বিবেকানন্দ নিজে অনেকবার বলছে, অনেক সময় উনি যখন বলতেন একটু ভাবুক হয়ে যেতেন স্বামীজি, তাই অনেক সময় ওনার কথা আমরা নেওয়ার সময় ওই আগা গোড়া নিয়ে তারপরে পুরোটা নিতে হবে। স্বামীজির কথা যদি শুধু মাঝ থেকে যদি একটু নিই তাহলে কিন্তু বিপদ আছে। স্বামীজির কথা আমরা বাইরে খুব বলে বেড়াই, কিন্তু
তার অপব্যাখ্যাটাই আমরা বেশিরভাগ করে থাকি। মাঝ থেকে হঠাৎ করে দুটো লাইন নিয়ে নিলাম, পুরো লাইনটা নিতে হবে। বলছেন রামকৃষ্ণ রামকৃষ্ণ যেদিকে যাক আমার কোনো আপত্তি নেই, কিন্তু মা গেলে সর্বনাশ। এখানে তার মানে বলেননি যে রামকৃষ্ণের কথা গুরুত্ব দেননি, তা বলেননি, কিন্তু মাকে তিনি এতটা গুরুত্ব দিতেন। তিনি সারা বিদেশ বেদান্ত নিয়ে, এই নিয়ে ওই নিয়ে এত বক্তৃতা দিলেন, শঙ্করাচার্য নিয়ে, প্রহরী বাবা নিয়ে, বুদ্ধ নিয়ে, গীতা নিয়ে, বেদান্ত নিয়ে, এত কর্মযোগ, ভক্তিযোগ সব নিয়ে বক্তৃতা দিলেন। শ্রীরামকৃষ্ণদেব সম্পর্কে মাই মাস্টার, এইটুকু শুধু একটা বক্তৃতা। তার জন্য তার গুরু ভাইদের আপত্তির কোনো শেষ ছিল না, আপনারা জানেন। কিন্তু আরো মজার কি, যে সুপ্রিম কোর্ট যাকে সব থেকে বেশি তিনি গুরুত্ব দিয়েছেন, তিনি যখন বিদেশে থেকে ফিরে এসেছেন তখন তিনি বলছেন সাষ্টাঙ্গ হয়ে, গরিমা বলছেন সাষ্টাঙ্গ হয়ে রাজপুতের মতো বিশাল লম্বা দেহধারী স্বামীজি গিয়ে প্রণাম করে বলছে, তোমার আশীর্বাদে জগৎ জয় করে এলাম। আবার তার গুরু ভাইকে তিনি লিখছেন, মা আশীর্বাদ দিয়েছে, মায়ের আশীর্বাদ নিয়ে এক লম্ফে সমুদ্র পার হয়ে এলাম। এক লম্ফে কে সমুদ্র পার হয়েছিল? হনুমান। এই স্বামীজি মায়ের আশীর্বাদ পেয়ে বলছে, আর আমার আর কিচ্ছু লাগবে না, মায়ের আশীর্বাদ পেয়ে গেছি। কিন্তু এর আগে যাবে কি যাবে না, যাবে কি যাবে না, নানা ধরনের একটা জটিলতা। টাকা সংগ্রহ করে নিয়েছে, না বলছে টাকা ফেরত দিয়ে দাও, জনগণকে সেই টাকা আবার জনগণের কাজে ব্যবহার করে দাও। বিদেশে যাওয়ার জন্য টাকা কালেক্ট করার পরে আবার বলছেন, মানে মনে বারবার চিন্তা হচ্ছে যাব কি যাব না। কিন্তু যেই মা যখন বললেন যাও, তারপর বলছে এক লম্পে আমি সমুদ্র পার হয়ে গেছি। তো কতটা গুরুত্ব দিতেন। এই হলো রামকৃষ্ণ মিশনের, রামকৃষ্ণ সঙ্গের একদম সুপ্রিম পাওয়ার, মনে করেন এটাই সুপ্রিম কোর্ট রামকৃষ্ণ মিশনের। এটাই হলো আমাদের রামকৃষ্ণ মিশনের অন্যান্য জায়গা থেকে একটা বিশেষত্ব। সকাল থেকে আপনারা শুনছেন, আমি আরো কয়েকটা বিষয় ছিল, ওটা আর বলবো না। এই মা যেমন আমাদের করুণার তুলো মাখার, যেমন তিনি মেখে যে বাড়ি টালি মেখে যারা আসতো তাদের যেমন কোলে নিতেন, আবার তিনি প্রয়োজনে তিনি কঠোর ভাব তিনি ধারণ করতেন। আমরা বলি ইংরেজদের অত্যাচার যখন সইতে পারছে না, বলছে ওরা কবে যাবে গো, ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত কথাগুলি আমরা পাই। এত কঠোর ছিলেন। তার করুণার যেমন শেষ ছিল না, আমরা তার করুণার কথা বারবার বলছি। তার করুণার যেমন গণ্ডি ভাঙ্গা, তেমনি তার প্রয়োজনে কঠোরতা ছিল দেখার মতো। অনেক উদাহরণ রয়েছে, আমরা বিস্তারিত আর আলোচনায় যাচ্ছি না। তিনি কোনো, এই যে ঘাটাল থেকে ভক্তরা গিয়েছে, মায়ের শিষ্যরা উঠতে দিচ্ছেন না উপরে, বলছে এরা সব কোথায় থেকে এসে সব অর্ধ উলঙ্গ, মানে খালি গায়ে টায়ে গিয়েছে, বলছে এই তোমরা এখন আসবে না, এই এখন দুপুর হয়ে গেছে, এই হয়ে গেছে ওই হয়ে গেছে, উঠতে দিচ্ছে না। মা শুনে বলছে না না না, আসতে দাও আসতে দাও, এদের বাইরেরটা তুমি নোংরা দেখছো, কিন্তু ওদের ভেতরটা একদম ফর্সা, একদম পরিষ্কার, এদেরই তুমি আর প্রথম আসতে দাও। তারপরে বড় বড় সিঙ্গারা আর আর পান্তুয়া খাওয়াচ্ছেন ভালোবেসে। এর আগে একজন ভক্ত দিয়ে গেছে, এইগুলি সব ওদের ভাগ করে খাওয়াচ্ছে। এই যে গণ্ডি, কোনো নিয়ম কানুনের মধ্যে নেই, গণ্ডি। অন্যদের জন্য যেমন অন্য দেব দেবতাদের যেমন যেমন গণ্ডি থাকে, তার মধ্যে কোনো গণ্ডি ছিল না। আর আমাদের মা ছিলেন কি, চিরন্তনী সারদা, তাকে চিরন্তনী। শঙ্করাচার্য কি বলেছেন এই চিরন্তন বা পুরাণ সম্পর্কে? শঙ্করাচার্য বলেছেন পুরাণ, পুরাণ মানে পুরাণ অপি নবীন, চির নতুন। পুরাণ হলেও কিন্তু চির নতুন। শ্রী শ্রী মায়ের বাণী, শ্রী শ্রী মায়ের জীবনী পুরাণ, সেই প্রাচীন সব কিছু রয়েছে, তার মধ্যে নতুনত্বের একটা আস্বাদ রয়েছে, নতুন ধারণা, নতুন চিন্তা। একটা উদাহরণ দিয়ে আমি আলোচনা শেষ করব।
আমাদের এখন সংসারে সব থেকে বড় সমস্যা কি জানেন তো? যারা সংসার জীবন যাপন করেন, সব থেকে বড় সমস্যা একটা হলো সংসারের যে সব থেকে কি বাড়ছে, ডিভোর্স বাড়ছে, তাই তো? এটার মেন কোথায়, উৎপত্তিটা কোথায় থেকে? সন্দেহ। সন্দেহ হলো সব থেকে বড় জিনিস, একটা পরিবারকে ধ্বংস করে দেয়। সত্যের সন্ধান করে না। আর শ্রীমা সারদা দেবী এই যে পুরাণ অপি নবীন, তার নতুন চিন্তাভাব কিভাবে ছিল, যখন শ্রীরামকৃষ্ণ দেবের নামে যখন বদনাম রটল, কি বদনাম হলো? দক্ষিণেশ্বরে গিয়ে পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে, যেখানে যা খুশি তা করে বেড়াচ্ছে, এই করছে। আর এই কথা কানে হেঁটে কোথায় এলো? তখন তো আর গাড়ি, ট্রেন, মোবাইল ফোন ছিল না, তখন কানে হেঁটে কথাটা এলো সেই জয়রামবাটিতে। এইটুকু ছোট বালিকা পায়ে হেঁটে চলে গেলেন সত্যের অনুসন্ধানে, কোনটা ঠিক জানার জন্য। তখনের দিনে বাবাকে বলতে লজ্জা করছে, আমি স্বামীর কাছে যাব, তখনের দিনে বলা যায় না। তখনের দিনে স্বামীর কাছে যাব, ওটা মনে যেন বলাটা একটা বিরাট লজ্জার ব্যাপার ছিল। তারপরে তিনি কি করছেন না, তারপরেও তিনি ওই সমাজের এই যে গণ্ডি ভাঙ্গা মা, গণ্ডিটা ভেঙ্গে, সমাজের নিয়মটা ভেঙ্গে, তখনকার সমাজের ভেঙ্গে তিনি কি করলেন, সত্য কি আমাকে জানতে হবে। নিজের সত্য যাচাইয়ের জন্য তিনি চলে গেলেন সেখানে। গিয়ে দক্ষিণেশ্বর গিয়ে ঠাকুরের প্রত্যক্ষ কি নিজের চোখে দেখবেন। যে প্রত্যক্ষ দেখা, সন্দেহের অবসান হলো। এটি হলো সত্যের অনুসন্ধান। মা এমন প্রত্যেকটা নবীন এবং পুরাণ, পুরাণ আছে, কিন্তু নতুন ধারণাকে আমাদের গ্রহণ করতে হবে। মায়ের কাছ থেকে আমরা শুধু শিখবো, মায়ের এই যে নতুন নতুন ছোট্ট ছোট্ট আইডিয়াগুলো আমরা যদি নিতে পারি, একটু একটু আইডিয়াগুলো আমরা যদি নিতে পারি, দেখবেন যে চির নতুন। এই জন্যে এখানে বলা হচ্ছে মায়ের ধারণাগুলি, মায়ের উক্তিটা, মায়ের জীবনী, মায়ের কথা, শ্রীরামকৃষ্ণদেবের কথা, শ্রীরামকৃষ্ণদেবের কথামৃত, নবীন আবার পুরাণ, পুরাণ আবার নবীন। মাধবানন্দজি আরেকটা ঘটনা জাস্ট ছোট্ট বলছি। মাধবানন্দজি মহারাজ একদিন কথামৃত পড়ছেন। আপনারা সকলেই জানেন মাধবানন্দজি মহারাজের কিসের বিদ্যা, যোগ, ধ্যান, পাণ্ডিত্য সব দিকে সর্বোৎকৃষ্ট, কিন্তু তারপরেও তিনি মায়ের শিষ্য, ডেলি কথামৃত পড়তেন। একজন তার কাছে গিয়ে জিজ্ঞাসা করছে, মহারাজ আপনি কেন ডেলি কথামৃত পড়েন, আপনার তো সব হয়েই আছে। বলছে জানো, এই কথামৃতের কথাগুলি পুরাণ, সে বেদ উপনিষদের কথা, নতুন কিছু নয়, পুরাণ, কিন্তু নবীন। আমাদের মায়ের কথাও তেমনি পুরাণ। আপনারা যে কথাগুলি ডেলি এতক্ষণ ধরে শুনলেন, সব জানেন, আমার থেকে অনেক বেশি জানেন। আমি যে এখন হয়তো 35-40 মিনিট বলছি, আপনারা বলতে বললে আপনারা 1 ঘন্টা 2 ঘন্টা আমাকে শুনিয়ে দিবেন, আরো নতুন নতুন ঘটনা শুনিয়ে দিবেন। কিন্তু ওটার মজাটা কোথায়? এই যে তারপরেও শুনতে হয় কেন? মাধবানন্দজি মহারাজ বললেন পুরাণ কিন্তু নবীন, তারপরেও প্রতিদিন শুনতে হয়, প্রতিদিন পড়তে হয়। তার নতুন নতুন চিন্তা, নতুন নতুন যে বিভিন্ন দিক থেকে যে আইডিয়া, বিভিন্ন দিক থেকে যে চিন্তা ভাবনা, নিজের মনের যে একটু হলো, নিজের মন ক্ষণিকের জন্য হলো আমাদের মনটাকে আরেকটু আমরা পিউরিফাই করতে পারি। এই জন্য আমাদের এটা শোনা প্রয়োজন। যাই হোক, আমার আলোচনা আজকে এখানে শেষ করছি। সকলকে অনেক অনেক ধন্যবাদ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।